Picoworkers যেটি মোটামুটি ওয়ার্ল্ডের মধ্যে খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট, যেটি থেকে আপনি মাইক্রো জব করে এখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে Picoworkers একটা অ্যাকাউন্ট করে সেখান থেকে কিভাবে কাজ করবেন। আর নতুন একটি অ্যাকাউন্ট করার পরে স্বাভাবিক কিছু বিষয়ের জানার প্রয়োজন পড়বে, সেগুলো কী কী আছে এবং কী কী কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হতে পারে, সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আপনারা প্রথমে গুগলে জাস্ট লিখে সার্চ দেবেন Picoworkers লিখে সার্চ দেওয়ার পরে ওদের যে অফিসিয়াল লিঙ্কটি আছে সেটি এখানে শো করবে। দেখেন এখানে লেখা আছে picoworkers.com। জাস্ট আমরা picoworkers.com ওপেন করব। তারপর দেখেন এখানে লেখা আছে সাইন আপ। আপনাদের যেহেতু নতুন, সেজন্য আপনাদেরকে আমি আজকে দেখাবো কী করে আপনারা Picoworkers অ্যাকাউন্ট করবেন। সে কারণে জাস্ট এখানে সাইন আপ যে লেখাটি আছে সেই সাইন আপে ক্লিক করবেন। তারপর সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে রিয়েল নেম, তারপর মেল, তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তো আপনারা এখানে যে আপনার রিয়েল নেমটি থাকবে সেটি এখানে বসিয়ে দেবেন। আপনার নামটি যদি মিল থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। নামটি যেটি আছে সেটি বসিয়ে দিবেন। নামটি বসিয়ে দেওয়ার পর আপনার মেলটি কপি করে নিব। আমরা এখান থেকে মেলটি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিব। তারপর পাসওয়ার্ড আমার যা থাকবে সেম পাসওয়ার্ডগুলো আমি এখানে বসিয়ে দেব। পাসওয়ার্ডগুলো বসানোর পর দেখবেন আপনার আইডি মোটামুটি একটা কনফার্ম স্টার্ট হয়ে যাবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড যেটি আছে সেই কনফার্ম পাসওয়ার্ডটা পর্যন্ত আমি এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দিতাম। তারপর নিক নেম যেটি আছে আপনার নিক নেমটি এখানে বসিয়ে দিবেন। নিক নেমটা আসলে আপনি যে কোনো একটা কিছু দিলেই হবে, যেটি আপনার আইডিতে শো করবে এরকম। এটা নিয়ে টেনশনের কিছু নাই, নর্মালি হলেই চলবে, ভুল হলেও কোনো প্রকার সমস্যা নেই, নো টেনশন, জাস্ট ডো ফর দি ব্রাদার। তারপর এখান থেকে সিলেক্ট কান্ট্রি থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব। উই আর এ বাংলাদেশি, সো এখান থেকে আমরা বাংলাদেশি সিলেক্ট করে দেবো। তারপর আপনি কি ওয়ার্কার না এমপ্লয়ার, অবশ্যই আমরা ওয়ার্কার সিলেক্ট করে আমাদের যাবতীয় টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে দেবো। তারপর এখানে বলেন, দেখেন কি লাগছে, কনফার্ম ইউর মেল টু বি পার্ট ইন কমিউনিটি, মানে আমাদের ইমেইলে একটি মেল পাঠাবে, সেই মেলটি আমাদের কনফার্ম করা লাগবে। রিমেম্বার মি দিয়ে রাখলাম। তারপর এখান থেকে জিমেল থেকে চলে যাব আমরা জিমেলে। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে কিন্তু আপনারা মোবাইলে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করে সেখানে কাজ করতে পারবেন। জাস্ট Picoworkers যে ফলোয়িং লিঙ্কটি আছে সেটি ওপেন করে এখান থেকে আমরা এখানে কাজ করে নেব। তারপর দেখেন এখানে যাবতীয় ডিটেলসগুলো যেগুলো আছে এগুলো এখান থেকে পড়ে নেবেন যে ওরা কি বলতেছে। আপনারা যদি তাদের রুলসগুলো ব্যাক করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটি থাকবে সেটি কিন্তু ব্যান হয়ে যাবে। সেটিতে ডলার থাকলে আপনি উইথড্র করতে পারবেন না। আপনি এইখানে যে ওদের দেওয়া রোলসগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ে নেবেন। তো আমি মুখে 2-3টি যে মেইন রোলস আছে যেগুলোর কারণে আমার অ্যাকাউন্ট ব্যান হয়েছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। একটি পিসিতে বা মোবাইলে আপনি একটির বেশি অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। কখনোই ভুল করেও আপনারা একটি মোবাইলে বা পিসিতে 2টি অ্যাকাউন্ট করবেন না। তারপর একই আইপি যেটি থাকবে আপনার ওই একটি ওয়াইফাই দিয়ে বা একটি নেটওয়ার্ক দিয়ে 2টি আইপি অ্যাড্রেসের বা 2টি অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। তো মোটামুটি এই 2টা রুলস কখনো ব্রেক করবেন না, অন্য কোনো কান্ট্রিরও একটি কাজ করবেন না। আর এখান থেকে যখন আপনারা একটি জব করতে যাবেন সেখানে অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন, আপনারা জব করার সময় এখান থেকে আপনাদের যে কান্ট্রি বা লোকেশন আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে মাইক্রো জবের পাশাপাশি কিন্তু আপনারা এখান থেকে সার্ভে যেগুলো আছে সার্ভে করে এখান থেকে আর্নিং করতে পারবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো সার্ভে আছে। তো সার্ভেগুলো যদি আমি করি তাহলে কিন্তু এই সার্ভেগুলো করা থেকে এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করা যাবে। তো দেখেন এখান থেকে অফার্সের মাঝে জব আছে। তারপর এখান থেকে আমরা কি ক্যাটাগরি যেগুলো আছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখান থেকে জবস সিলেক্ট করে নিতে পারবো। তো আপনারা ফার্স্ট টাইম যখন একটি জব সিলেক্ট করবেন তখন দেখেন এখানে কী লাগছে, ফার্স্ট টাইম সাবমিটিং টাস্ক, মানে আপনার স্বাভাবিক কিছু প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ধরুন আপনি কোন জেন্ডারে আছেন, অবশ্যই মেল বা ফিমেল যেটাই থাকেন ওটি দিয়ে দিবেন। তারপর আপনি জেনারেল কিছু প্রশ্ন এখানে বসিয়ে দেবেন। ধরুন ওরা বলতেছে ইউর ডেট অফ বার্থ, তো কোন প্রশ্নের উত্তরে আপনি ডেট অফ বার্থ দিচ্ছেন, ঠিক আছে। তারপর নিচে কোন সিটির জন্য আপনি ডেট অফ বার্থ দিচ্ছেন সেমভাবে এখানে বসিয়ে দেবেন এবং একটি প্রশ্ন করে রাখবেন, যে প্রশ্নটি ওরা পরবর্তীতে আপনাকে করবে। তো আরেকটি বিষয় আপনাদেরকে আমি শেয়ার করে রাখি, আপনারা যখন একটি কাজ করবেন, একটি কাজ করার সময় অবশ্যই মাথায় রাখবেন এখানে দেখেন সাইডে লেখা আছে ডেট, 1 ডে রেট, 2 ডে রেট, 7 ডে রেট। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যখন নতুন অ্যাকাউন্ট করবেন তখন অবশ্যই 1 ডে রেটের যে কাজগুলো আছে সেই কাজগুলো করবেন।
তো যদি ওয়ান ডে টু রেটের কাজগুলো করেন তাহলে কী হবে, 24 ঘন্টার ভিতরে আপনার যাবতীয় কাজ ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অবস্থায় আপনার বেশি কাজ আপনি জমা দিতে পারবেন না, 10টা-12টা। তো 10টা-12টা কাজের জমা দেওয়ার সমস্যা থেকে যদি বাঁচতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। তো চলুন আপনাকে একটি কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যে কাজটি করব সেটিতে ওরা আমাকে বলছে এই লিঙ্কটি ভিজিট করতে। দেখেন এখানে ওরা একটি লিঙ্ক দিয়ে দিয়েছে, তো এই লিঙ্কটি আমাকে জাস্ট ওপেন করতে বলতেছে। তারপর বলছে মিনিমাম 10টি পোস্ট যেগুলো আছে 10টি পোস্ট আমরা ওপেন করে সেগুলো স্লোলি আমরা সেগুলো দেখব। তারপর ওদের দেওয়া যে কোনো 2-1টা অ্যাডে যেগুলো আছে অ্যাডে ক্লিক করে আমরা অ্যাড বসিয়ে দেব। এটাই হলো আপনার কাজ। তো আপনি এসইও নিয়ে বা ওয়েবসাইট ভিজিটের নিয়ে পিকওয়ার্কার্সের নিয়মিত কাজ পাবেন। আর পিকওয়ার্কার্সের যে কাজগুলো পাবেন সেগুলো কিন্তু মোটামুটি সবগুলো কাজ এটার উপরই মেনলি, ঠিক আছে। তো আপনি অবশ্যই যখন এইখানে পিকওয়ার্কার্সে কাজ করবেন এই বিষয়টা মাথায় রাখবেন। তো যেখানে আমরা এই একটা ওয়েবসাইট ভিজিট করব, একটা ওয়েবসাইটে ভিজিট করার সময় আমাদেরকে বলছে 10টা পোস্ট ভিজিট করতে। তো আপনারা ধীরে ধীরে 10টা পোস্ট ভিজিট করবেন। তো আমি একটা পোস্ট ভিজিট করে দেখাচ্ছি। দেখেন এই যে অ্যাডগুলো লিঙ্কগুলো শো করছে, এই অ্যাডের লিঙ্কগুলো কিন্তু আপনার ওদেরকে দেওয়া লাগবে। দেখেন এই যে আমি একটা ওয়েবসাইট ভিজিট করার পরে কিন্তু আমার সামনে বেশ কিছু পেজ বা পোস্ট এগুলো ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু এভাবে ওপেন হবে। ওপেন হবার পর আস্তে আস্তে কাজটি করতে পারবেন, কোনো তাড়াহুড়ার মতো কিছু নাই বা ঝামেলা নাই, জাস্ট ধীরস্থিরতে কাজগুলো করে নেবেন। তো কাজগুলো করার পরে দেখেন আমার কিন্তু একটা পোস্ট এভাবে প্রায় 30 সেকেন্ডের মতো হয়ে যাচ্ছে। তারপর সেখান থেকে আপনারা লক্ষ্য রাখবেন যে তারা কী কী প্রুফ চাচ্ছে। প্রথমে বলতেছে ওয়েবসাইট লিঙ্ক। তো আমরা কী করব, আমাদের ওয়েবসাইট লিঙ্ক যেটি আছে সেটি এখানে বসিয়ে দিয়ে দিব যে আমাদের ওয়েবসাইটে কোন ওয়েবসাইটে আমরা কাজ করছি, আমাদের ওয়েবসাইটের মেইন লিঙ্কটি। তারপর আমাদেরকে সেকেন্ড স্টেপ যেটি আছে সেটিতে বলতেছে প্রুফ ব্যবহার করতে। তো প্রুফগুলো মোটামুটি আপনার যে অ্যাডগুলো আপনি সিলেক্ট করবেন সেই অ্যাডগুলোরই থাকে এখানে দেখেন লেখা আছে প্রুফ টু সাবমিট দ্য ইউআরএল হুইচ ইউ ক্লিক অ্যাট। তো আপনাকে যেটা বলতেছিলাম সাইট ভিজিট, তো সাইট ভিজিটে ক্লিক করলাম আমি। সাইট ভিজিটে ক্লিক করার পর দেখেন নতুন একটি পেজ ওপেন হয়েছে। তো আমরা কিন্তু আইডি আমাদের অ্যাড ছিল সেটি আমরা এখানে বসিয়ে দিয়ে দিব। দেখেন এখানে কিন্তু আমি বসিয়ে দিয়ে দিচ্ছি। তো থার্ড প্রুফের মধ্যে কিন্তু সেম চাচ্ছে। তো অনেক সময় দেখবেন ডিফারেন্ট অ্যাড শো করে ওয়েবসাইটে। তো আপনারা চাইলে ডিফারেন্ট অ্যাড যেগুলো আছে সেগুলো এখান থেকে বসাতে পারেন, বা সেম অ্যাড যেটি আছে সেটিতে আবারও ক্লিক করে বসিয়ে দিতে পারেন। আমি সেম অ্যাডটি বসিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো জাস্ট এইটা আপনারা কপি করবেন, কপি করে তারপর এটা জাস্ট ওদেরকে কপি করে বসিয়ে দিয়ে দেবেন। ধরেন আমি এখান থেকে কপি করছি এবং এখান থেকে বসিয়ে দিচ্ছি স্টেপ 3 যেটি আছে। তো এটি হলো আপনার নেক্সট ইম্পর্ট্যান্ট একটি যে বিষয়, যে আপনার অ্যাডগুলো অবশ্যই লিঙ্ক থেকে কপি করে নিয়ে তারপর বসিয়ে দেবেন। এতে করে আপনার ভুল হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। 100% আপনার সেটি কিন্তু ঠিকঠাক থাকবে। তো দেখেন আমি কিন্তু এখানে বসিয়ে দেব। আর আপনার ওয়েবসাইট ঘোরাঘুরির সময় এখানে কিন্তু দেখবেন একটি কনফার্মেশন কোড ব্যবহার করতে বলতে পারে। তো আপনার সেই কনফার্মেশন কোডটি অবশ্যই এখানে ব্যবহার করে দেবেন। এতে করে কী হবে, আপনার ওয়েবসাইটটি কিন্তু কোনো প্রকার ঝামেলা হবে না, নর্মালি আপনার যেরকম থাকার কথা সেরকমভাবেই থাকবে। তো এভাবে দেখেন জাস্ট রিড মোর ক্লিক করতেছি। রিড মোরে ক্লিক করার পরে এখান থেকে আমরা বসিয়ে দেব। তো দেখেন বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন, কোনো প্রকার সমস্যা ছাড়াই কিন্তু আপনার একটি পোস্ট ওপেন হয়ে যাবে। দেখেন লক্ষ্য করেন। তো এখান থেকে আমি কী করবো, একটা কোড জাস্ট কপি করব, কপি করে নিয়ে বসিয়ে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা যদি কোনো প্রকার সমস্যা ফেস করে থাকেন তাহলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।